मुसलमानों तुम्हें ईद मुबारक ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো ঈদ উপলক্ষে আমরা চলে যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা বাইক ছাড়াই ঘুরবো মেট্রো দিয়ে দুবাইয়ের বিভিন্ন জায়গা। দেখি কত দূর ঘুরতে পারি, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কত আনন্দ করি। আশা করি ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। তো প্রথমেই আমি চলে নিলাম বাসে থেকে আমার মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়া লাগবে। তো সেজন্য আমি বাসে চড়ে নিলাম। বাস থেকে গিয়ে সোজা মেট্রোতে স্টেশনে পৌঁছে গেলাম। তো মেট্রো স্টেশনে পৌঁছানোর পরে আমাদের কারো কাছে কার্ড ছিল না, নুল কার্ড যেটাকে বলে, যেমন আমার এই ভাইয়ের কাছে কার্ড ছিল না, এবং যার কাছে কার্ড ছিল তার কাছে টাকাও ছিল না অনেকের কার্ডে, যার কারণে আমরা টাকাও রিচার্জ করে নিলাম। যেমন আমিও রিচার্জ করে নিয়েছি আমার কার্ডে। তো কার্ডে টাকা ঢোকানোর পরে কার্ডটা পাঞ্চ করে স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা দেখব আমরা যে গন্তব্যে যাব সেখানটার লাইনটা একটু ঠিক মতো দেখে নেব। না সেট করতে হবে না, এই গোলশপ 22 নাম্বার যাবো, 22 নাম্বার, ঠিক আছে? চলো প্ল্যাটফর্ম 2। তো লাইন চেক করার পরে দেখলাম আমরা যে গন্তব্যে যাব সেটা হচ্ছে প্ল্যাটফর্ম 2তে। তো প্ল্যাটফর্ম 2তে গিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো একটু পরেই ট্রেন চলে আসছে এবং এখানে প্রচুর ভিড় থাকে, খুব তাড়াহুড়া না করলে সিট সহজে পাওয়া যায় না। আমরা সবাই বসে গেছি, আর এখন একই বসাতে আমরা যাবো ডাইরেক্ট। মেট্রো থেকে নামার পরে আমরা খুবই ক্লান্ত ছিলাম, যার কারণে একটি বাংলাদেশি হোটেলে ঢুকে আমরা দই চিড়া খেয়ে আমাদের শরীরটা আগে ঠান্ডা করে নিলাম। এরপরে চলে গেলাম এর পাশেই গোল্ড শুক নামে একটি জায়গায়, যেখানে স্বর্ণের মার্কেট। তো আমরা সেই জায়গাটাতে একটু ঘুরে দেখলাম, বিভিন্ন ধরনের স্বর্ণ, বিভিন্ন ধরনের অলংকার ঝুলিয়ে রেখেছে। আমার কাছে খুবই ভালো লেগেছিল অলংকারগুলো। তো স্বর্ণের মার্কেট ঘোরার পরে আমরা চলে গেলাম নদীর পাড়ে, অর্থাৎ আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি হচ্ছে ডেরা। আমরা এখন ডেরা থেকে বারদুবাই যাব নদীতে নৌকা পার হয়ে, একটি বোট দিয়ে আমরা ওই পারে যাব। তবে ভাড়া খুবই কম, 1 দিরহাম মাত্র। তবে প্রচুর ভিড় ছিল, অনেক লাইন ছিল, অনেক কষ্ট করে আমরা বোটে উঠলাম, এবং বোটে ওঠার পরে আমার মন কলিজা সব কিছু শান্ত হয়ে গিয়েছিল। চারপাশের দৃশ্য, অনেক দিন পরে আমরা এরকম বোটে উঠেছি। বাংলাদেশে থাকতে অনেক উঠেছি অবশ্য, তবে দুবাই আসার পরে তেমন একটা উঠতে পারি নাই। আর এই প্রথম আমরা দুবাই আসার পরে বোটে উঠলাম। তো ভাড়া খুবই কম ছিল, মাত্র 1 দিরহাম করে নদীর এপার ওপার পারাপার। আপনি যাবেন 1 দিরহামে, আবার আসবেন 1 দিরহামে, যেটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। একদম কম ভাড়া। আমরা যে মেট্রোতে ঘুরেছি সেখানেও অনেক কম ভাড়া, মাত্র 3 দিরহাম। আপনি দুবাইয়ের যে কোনো প্রান্তে যান, মাত্র 3 দিরহাম। তো আমি যে এই ঘোরাঘুরি করেছি, এই ঘোরাঘুরিতে আমার মাত্র 17 দিরহাম আমার খরচ হয়েছে সম্পূর্ণ ট্রিপটে। প্রচণ্ড গরম ছিল, যার কারণে আবারও আমরা একটু জুস খেয়ে শরীর ঠান্ডা করে নিলাম। এখানের সবাই কুল্লু তাবান, হ্যাঁ ঘুরতে ঘুরতে কুল্লু তাবান, আমরা সবাই তাবান, কুল্লু তাবান। সবাই খুব ক্লান্ত ছিলাম ঘুরতে ঘুরতে, যার কারণে ক্লান্ত পথ নিয়ে আবার বাসায় ফিরে চলে আসলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ওই বাঁ সাইডে যাবো, ওই বাঁ সাইডে যাবো, দেখছেন?